হ্যাঁ বন্ধুরা, এটাকে কি বলবেন আপনারা? অবিশ্বাস্য, অসম্ভাবনীয়, অসাধ্য সাধন করেই আজ চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে আরসিবি। শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাটিং করছিলেন তখন আরসিবির ফ্যানদের বুক ধরপড়িয়ে কাঁপছিল। কোনো একটা লোক বলছিল না যে এই ম্যাচটি আরসিবি জিতবে, কিন্তু আরসিবির বোলাররা দুর্দান্ত বোলিং করে 27 রানে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে আজ প্লে অফে জায়গা করে নিল আরসিবি। গতকাল প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 218 রান করেছিল বিরাট কোহলিরা। প্লে অফে যাওয়ার জন্য চেন্নাই সুপার কিংসকে 201 রানের মধ্যে বেঁধে রাখতে হতো, অর্থাৎ 17 রানে জয় নিশ্চিত করতেই হবে বিরাট কোহলিদের। তবে নিজেদের ঘরের মাঠে শুধু জয়ই সুনিশ্চিত করল না, এক গুচ্ছ রেকর্ডও গড়ে নিল আরসিবি। আরসিবিদের একটা পুরনো কথা আছে, সেটা না বললেই নাই। সেটা হলো এটাই যে এ সালা কাপ না মরদেহে। কিন্তু এই কথাটা এবার হয়তো ঘুষবে, কারণ প্লে অফে যখন উঠে গেছে কাপ এবার নিশ্চয়ই নিয়ে ফিরবে কিং কোহলি। বাঁচা মরার ম্যাচে এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে আসেন বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসি। বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসির ব্যাটিংয়ে এদিন আগুন জ্বলে উঠলেন। দুর্দান্ত শুরু করেছিলেন ফ্যাফ ডু প্লেসি এবং কিং কোহলি। পাওয়ার প্লের 3 ওভারের মধ্যেই 31 রানে পৌঁছে গিয়েছিল আরসিবি। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পরে কিং কোহলি এবং ডু প্লেসি মাঠে আসতেই মহেন্দ্র সিং ধোনি তাদের স্পিনার কাজে লাগায়। তিক্সানাকে শুরুবাত করে প্রথম ওভার থেকেই, কিন্তু সেই সময় মাঠের পিচ যেন অন্যরকমই কথা বলছিল। বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসির ব্যাটে বলে তেমন একটা কাজই করছিল না। ব্যাট অন্য জায়গায়, বল অন্য জায়গায়, তেমনই পরিস্থিতি ছিল। কিন্তু 4 ওভার কেটে যাওয়ার পর পিচ যেন আবার অন্যরকম কথা বলছিল। আর সেই সময় বিরাট কোহলি শুরু করলেন নিজের তাণ্ডব। কিন্তু বাউন্ডারির লাইনে দুর্দান্ত একটি ক্যাচ ধরে কিং কোহলিকে 29 বলে 47 রানে আউট করে দিলেন। এরপর ফ্যাফ ডু প্লেসি বেশিক্ষণ ক্রিজে আর থাকতে পারেনি। ভাগ্য দুর্বশত রান আউট হয়ে গেলেন ডু প্লেসি। 54 রান বানিয়ে আউট হয়ে গেলেন ফ্যাফ। এরপর রজত পাটিদার আর ক্যামেরন গ্রিন ইনিংসের হাল ধরেন। ক্যামেরন গ্রিন বড় শট না খেললেও রজত পাটিদার বড় বড় শট খেলছিলেন। 23 বলে 41 রান করে পাটিদার আউট হলেন। শেষের দিকে ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক এবং গ্লেন ম্যাক্সওয়েল দুর্দান্ত ব্যাটিং করলেন। আরসিবির নির্ধারিত 20 ওভারে 218 রান করতে সক্ষম হয়। যে কোনো উপায়ে আরসিবিকে হারাতে পারলেই প্লে অফে জায়গা করে নিতে পারবে চেন্নাই। আর তেমনই সমীকরণ নিয়ে প্রথমে মাঠে নেমেই প্রথম ওভারে প্রথম বলেই উইকেট হারায় ঋতুরাজ গায়কোয়াড়ের। আর তৃতীয় ওভারেই মাত্র 4 রান করে আউট হয়ে যান ড্যারি মিচেল। এরপর তৃতীয় উইকেটে জুটি বেঁধে অজিঙ্কা রাহানে এবং রশিদ রবীন্দ্র সেই ধাক্কা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজনে মিলে আরসিবির বোলারদের আক্রমণ করে ইনিংসকে সামনে এগিয়ে নিয়ে যান। রান রেটের দিকে লক্ষ্য রেখে দুজনে খুব সুন্দর খেলতে থাকেন। এরপরেই 22 বলে 33 রান করে লকি ফার্গুসনের শিকার হন অজিঙ্কা রাহানে। এরপর ক্রিজে একা কুম্ভ হয়ে লড়তে থাকেন রশিদ রবীন্দ্র। নিজের অর্ধশত রানও পূরণ করে ফেলেন এই নিউজিল্যান্ডের ব্যাটার, কিন্তু ভাগ্য দুর্বশত তিনি রান আউট হয়ে যান। কিন্তু আউট হওয়ার সময় 37 বলে 61 রান করেন রশিদ। এরপরেই শিবম দুবে মাত্র 3 রান করে আউট হয়ে যান। আর তারপরেই মাঠে আসেন মহেন্দ্র সিং ধোনি। তিনি রবীন্দ্র জাদেজাকে নিয়ে দুর্দান্ত খেলা শুরু করেন। চেন্নাই সুয়ামের স্টেডিয়ামে এদিন মাহির ব্যাট দেখতে এসেছিলেন অনেক দর্শকে। ধোনির ব্যাট দেখে খুশি দর্শক শ্রোতারা। ধোনি হে তো সব কুছ মুমকিন হে, এমনই পরিস্থিতি চলছিল সেই সময়। 110 মিটারের লম্বা ছক্কা হাঁকান এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনি। দাঁতে দাঁত কামড়িয়ে লড়াই করতে থাকেন মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা। কিন্তু মহেন্দ্র সিং ধোনি
25 রানে আউট হতেই যেন চেন্নাইয়ের আশা ভরসা সব শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 191 রান করতে পারে চেন্নাই। রবীন্দ্র জাদেজা 42 রানে অপরাজিতই থেকে যান।